থাকে এবং সেটা সফল হতে থাকে, ঠিক সেই মুহূর্তে সালমগঞ্জের সেই কালো শগুনের থাবা আবার ইসলামী ব্যাংকের দিকে বিস্তার করে এবং তার বই প্রকাশ আপনারা দেখতে পেয়েছেন। সর্বপ্রথম এই 12 তারিখে ইলেকশনের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন ব্যবসায়ী, জুট ব্যবসায়ী, শুধু জুট ব্যবসায়ী না, একজন ব্যর্থ গভর্নর, ব্যর্থ ব্যবসায়ী, তিনি একজন ঋণ খেলাপি। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সাথে সাথে ইসলামী ব্যাংকের সেই সালমগঞ্জের এজেন্ডা বাস্তবায়নের শুরু করে দেয় এবং তার ধারাবাহিকতায় প্রথম প্রয়াস হল ওমর ফারুক খানকে ইসলামী ব্যাংক থেকে এমনি পদ থেকে তাকে ছুটিতে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালমের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আধিপত্যবাদের দোসরদের সালমগঞ্জের দালাল সালমগঞ্জরা সে 1,90,000 কোটি টাকা পাচার করেছে, সেই পাচারের নির্লজ্জ সাক্ষী, বিশ্বস্ত সাক্ষী এই খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করে। উনি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরপরই বাংলাদেশের ইসলামী ব্যাংকের এই 3 কোটি গ্রাহক ক্ষোভে ফেটে পড়ে। তার ওই প্রকাশ আমরা ঈদের আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি। গতকালকেও 3 বার আমাদের আন্দোলন দেখেছেন। এই আন্দোলন সরকারের বিরুদ্ধে আন্দোলন না, জনগণের বিরুদ্ধে আন্দোলন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিরুদ্ধে আন্দোলন না, আন্দোলনের লক্ষ্য একটাই, আমরা ইসলামী ব্যাংকে আবার